নমস্কার। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। সামনেই আসছে ২০২৬ সাল, আর সাথে সাথেই কিন্তু একটা বড় প্রশ্নও চলে আসছে। প্রশ্নটা হলো, জমানো টাকাটা ঠিক কোথায় রাখলে, মানে কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে ভালো রিটার্ন আসতে পারে। তো চলুন আজ এই খুব জরুরি বিষয়টা নিয়েই একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। তো প্রশ্নটা তাহলে একদম সোজাসাপটা। ২০২৬ সালে টাকা কোথায় বিনিয়োগ করা উচিত? দেখুন, প্রশ্নটা শুনতে যতটা সহজ লাগছে, উত্তরটা কিন্তু ততটা নয়। কারণ এর কোনো একটা ধরা বাঁধা উত্তর হয় না। একজনের জন্য এর উত্তরটা এক রকম। চলুন তাহলে খুঁজে বের করার চেষ্টা করা যাক নিজের জন্য সেরা রাস্তাটা কিভাবে বাছা যেতে পারে। আসলে কি জানেন, বিনিয়োগের জগতে সেরা বলে ঠিক কিছু হয় না। মানে যেটা একজনের জন্য সেরা, সেটা হয়তো আরেকজনের জন্য একদমই না। পুরো ব্যাপারটা নির্ভর করে দুটো খুব জরুরি ফ্যাক্টরের ওপর। এক, ঝুঁকি নেওয়ার সাহস বা ক্ষমতা কার কতটা আছে, আর দুই, কত দিনের জন্য টাকাটা খাটানো হচ্ছে। এই দুটো জিনিসই কিন্তু ঠিক করে দেবে যে বিনিয়োগের কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত। আচ্ছা, বুঝার সুবিধার জন্য বিনিয়োগের দুনিয়াটাকে আমরা মোটা দাগে দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একদিকে হলো সেফ ইনকাম বা নিরাপদ আয়। এখানে আসল লক্ষ্যটা হলো মূল টাকাটা যেন সুরক্ষিত থাকে আর সেখান থেকে একটা নিয়মিত আয় আসতে থাকে। এখানে ঝুঁকি বলতে গেলে খুবই কম, আর ঠিক তার উল্টো দিকে আছে হাই রিটার্নের জগৎ। এখানকার মূল খেলাটাই হলো সময়ের সাথে সাথে টাকাকে কয়েক গুণ বাড়িয়ে তোলা। আর বুঝতেই পারছেন, যেখানে রিটার্ন বেশি সেখানে ঝুঁকিটাও একটু বেশিই নিতে হয়। তো চলুন প্রথমে কথা বলা যাক সেই সব বিনিয়োগ নিয়ে যেগুলোকে বলা হয় সেফ হেভেন্স বা নিরাপদ আশ্রয়। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে ঝড়ঝাপটার ভয় কম। এই ক্যাটাগরিতে আমরা মূলত দুটো জিনিস নিয়ে আলোচনা করব, সোনা আর ফিক্সড ডিপোজিট। দুটোই কিন্তু এদের স্থিতিশীলতার জন্য ভীষণ পরিচিত। আমাদের এই সেফ হেভেন্সের লিস্টে সবার প্রথমে যার নাম আসে সেটা হলো সোনা। আর আসবে নাই বা কেন, যুগ যুগ জোরে, মানে আমাদের দাদু ঠাকুমাদের আমল থেকেও সোনা কিন্তু একটা ভরসার জায়গা। আর একটা মজার জিনিস হলো, যখনই অর্থনীতিতে কোনো ডামাডোল শুরু হয় তখনই দেখবেন সোনার কদর যেন আরও বেড়ে গেছে। আচ্ছা, সোনার কয়েকটা দারুণ বৈশিষ্ট্য আছে। যেমন, বাজারে যখনই একটু অনিশ্চয়তা তৈরি হয়, মানে ধরুন কোনো একটা সমস্যা দেখা দিল, তখনই সোনার দাম ওপরের দিকে উঠতে শুরু করে। আরেকটা বড় সুবিধা হলো এর লিকুইডিটি। কঠিন শব্দ মনে হচ্ছে? একদমই না। এর মানে হলো, যখনই টাকার দরকার পড়বে তখনই সোনা বিক্রি করে খুব সহজে নগদ টাকা হাতে পাওয়া যায়। এই কারণে কিন্তু ছোট বা মাঝারি কোনো লক্ষ্যের জন্য সোনা একটা দারুণ সেফ অপশন। তাহলে এক কথায় বলতে গেলে, যাদের কাছে রিটার্নের থেকে নিরাপত্তাটা অনেক বেশি জরুরি, মানে যারা চান যে আসল টাকাটা যেন একদম সুরক্ষিত থাকে, তাদের জন্য সোনা একটা পারফেক্ট চয়েস। সোনার পর আমাদের এই নিরাপদ আশ্রয়ের তালিকা যে নামটা আসছে সেটা তো আমাদের সকলের চেনা। আমি বলছি ফিক্সড ডিপোজিট বা এফডির কথা। এমন কোনো পরিবার হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা এফডির নাম শোনেননি। এফডির সবচেয়ে বড় আকর্ষণটা কি জানেন? এটা হলো ১০০% ঝুঁকিহীন একটা বিনিয়োগ। মানে এখানে টাকা মার যাওয়ার কোনো ভয় নেই। আর ভালো খবর হলো, এখন কিন্তু সুদের হারও বেশ আকর্ষণীয়। তার উপর সিনিয়র সিটিজেনদের জন্য তো ব্যাংকগুলো সবসময়ই একটু বেশি সুদ দেয়, যেটা একটা বাড়তি পাওনা। তাহলে প্রশ্ন হলো, এফডি কাদের জন্য একদম আদর্শ? উত্তরটা খুব সহজ। যারা বিনিয়োগের ব্যাপারে বিন্দু পরিমাণ ঝুঁকিও নিতে রাজি নন, তাদের জন্য ফিক্সড ডিপোজিটের চেয়ে ভালো আর নিরাপদ বিকল্প হয়তো আর দুটো নেই। আচ্ছা, এতক্ষণ তো আমরা নিরাপদ পথের কথা বললাম। চলুন এবার একটু গিয়ার চেঞ্জ করা যাক। এবার আমরা এমন কিছু বিনিয়োগের দিকে নজর দেব যেখানে ঝুঁকিটা একটু বেশি হলেও লম্বা সময়ে সম্পদ কয়েকগুণ বাড়িয়ে তোলার সুযোগ থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলবো জমি আর স্টক মার্কেট নিয়ে। যখনই আমরা হাই রিটার্নের কথা ভাবি, তখন যে জিনিসটার কথা সবার আগে মাথায় আসে সেটা হলো জমি বা প্লটে বিনিয়োগ। আর এটা এমনি এমনি আসে না। দীর্ঘমেয়াদের সম্পদ তৈরি করার জন্য এটা যে কতটা শক্তিশালী একটা মাধ্যম, তা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, জমিতেই কেন বিনিয়োগ? কারণটা খুব ইন্টারেস্টিং। দেখুন, শহর যত বাড়ছে, হাইওয়ে যত তৈরি হচ্ছে, তার আশেপাশের জমির দাম কিন্তু রকেটের গতিতে বাড়ছে। ভাবুন তো, আজকে কেনা একটা জমিতে যদি ১০ বছর পর একটা বড় প্রজেক্ট চলে আসে, তাহলে রিটার্নটা কোথায় গিয়ে দাঁড়াবে? তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখা খুব দরকারি। এটা কিন্তু কোনো শর্ট টার্ম গেম নয়। এখানে কমপক্ষে ৫ থেকে ১০ বছরের ধৈর্য ধরতেই হবে। আর রিটার্নের কথা যদি বলি, সেটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। যদি ঠিকঠাক জায়গা বুঝে বিনিয়োগ করা যায়, তাহলে মূলধন ৩ গুণ থেকে ১০ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। ভাবা যায়? এটা সত্যিই একটা অসাধারণ সুযোগ।
জমি থেকে এবার চলুন সরাসরি স্টক মার্কেটে। তবে স্টক মার্কেট বললেই অনেক একটু ভয় পান, তাই আমরা এখানে যে কোনো শেয়ারের কথা বলছি না। আমাদের ফোকাস থাকবে ব্লু চিপ স্টক আর ইন্ডেক্স ফান্ডের ওপর। ব্লু চিপ স্টক মানে হলো দেশের সবচেয়ে বড়, নামকরা আর নির্ভরযোগ্য কোম্পানিগুলোর শেয়ার, আর ইন্ডেক্স ফান্ড যেমন ধরুন নিফটি 50 বা সেন্সেক্স হলো এই বড় কোম্পানিগুলোর একটা ঝুড়ির মতো, যেখানে একবারে অনেকগুলো ভালো কোম্পানিতে বিনিয়োগ করা যায়। এই ব্লু চিপ স্টক বা ইন্ডেক্সড ফান্ডে বিনিয়োগের সুবিধাটা হলো এখানে একটা স্টেডি গ্রোথ বা স্থিতিশীল বৃদ্ধির সম্ভাবনা থাকে। মানে ছোটখাটো অজানা কোম্পানির শেয়ারের মতো মারাত্মক ওঠানামা এখানে কম, ঝুঁকিটা তাই মাঝারি বলা যেতে পারে। আর লম্বা সময়ের জন্য, মানে অন্তত 5 বছর বা তার বেশি সময়ের জন্য টাকা রাখলে এখান থেকে বেশ ভালো রিটার্ন আশা করা যায়। তাই এটা একটা খুব ব্যালেন্সড অপশন। আচ্ছা, এতক্ষণ আমরা একদিকে দেখলাম কম ঝুঁকির নিরাপদ বিনিয়োগ আর অন্যদিকে দেখলাম বেশি ঝুঁকির হাই রিটার্ন অপশন। কেমন হয় যদি এমন একটা বিকল্প পাওয়া যায় যেখানে এই দুটোরই একটা মিশ্রণ থাকবে? হ্যাঁ, ঠিক এমনই একটা ইন্টারেস্টিং অপশন হলো সভারেন গোল্ড বন্ড বা সংক্ষেপে এসজিবি। এটা সোনাতেই বিনিয়োগ, কিন্তু সাথে আছে একটা ডাবল বেনিফিট। আসলে এই সভরেন গোল্ড বন্ড হল সোনাতে ইনভেস্ট করার একটা খুবই আধুনিক আর স্মার্ট পদ্ধতি। মানে বাড়িতে গয়না বা সোনার বার কিনে রাখার থেকে এটা অনেকটাই আলাদা, কারণ এখানে শুধু সোনা কিনে রাখাই শেষ কথা নয়, এর থেকে আরও বেশি কিছু পাওয়ার সুযোগ আছে। কি সেই বাড়তি সুযোগ? বলছি। এর প্রথম আর সবচেয়ে বড় সুবিধা হল সরকার নিজে এই বিনিয়োগের ওপর প্রতি বছর 2.5% বা 2.5% করে একটা বাঁধা সুদ দেয়। ভাবুন তো, বাড়িতে সোনা ফেলে রাখলে কি এই সুদটা পাওয়া যেত? কখনোই না। আর দ্বিতীয় সুবিধাটা তো আছেই, মানে সময়ের সাথে সাথে সোনার দাম তো বাড়বেই, সেই দাম বাড়ার পুরো লাভটাও কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে বাঁধাধরা সুদ আর অন্যদিকে সোনার দাম বাড়ার লাভ, মানে ডাবল ধামাকা। তো আমরা বেশ কয়েকটা দারুণ বিকল্প নিয়ে কথা বললাম, গোল্ড, এফডি, জমি, স্টকস, আবার এসজিবিও। এখন স্বাভাবিকভাবেই মনের মধ্যে যে প্রশ্নটা আসছে সেটা হলো, তাহলে কোনটা বেছে নেওয়া উচিত? চলুন সবগুলোকে এবার এক জায়গায় এনে একটা তুলনামূলক চিত্র দেখা যাক। তাহলে ফাইনাল ডিসিশনটা কিভাবে নেওয়া যেতে পারে? এতগুলো অপশনের মধ্যে থেকে সঠিকটা বাছার উপায় কি? আসুন একটা সহজ চার্টের মাধ্যমে পুরো বিষয়টাকে এক নজরে দেখে নিই, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। এই যে টেবিলটা, এটাই কিন্তু আমাদের পুরো আলোচনার সারমর্ম। দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে একদিকে সোনা আর এফডি, যেখানে ঝুঁকি কম আর এগুলো মূলত শর্ট থেকে মিডিয়াম টার্মের জন্য দারুণ। অন্যদিকে জমি আর ব্লুচিপ স্টকস, এখানে লম্বা সময় ধরে থাকলে হাই রিটার্নের সম্ভাবনা, কিন্তু হ্যাঁ, ঝুঁকিটাও একটু বেশি। আর সবশেষে আছে এসজিবি, যেটা কম ঝুঁকিতে লম্বা সময়ের জন্য একটা ডাবল বেনিফিট অফার করছে। তাহলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার রাস্তাটা কি? দেখুন, এটা আসলে 3টে সহজ স্টেপের ব্যাপার। স্টেপ 1, নিজের আর্থিক লক্ষ্যটা ঠিক করা, মানে টাকাটা কেন জমানো হচ্ছে। স্টেপ 2, নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতাটা বোঝা। আর স্টেপ 3, এই দুটো জিনিস মাথায় রেখে নিজের জন্য সঠিক বিনিয়োগের পথটা বেছে নেওয়া। ব্যাস, এটুকুই। তো আমাদের আজকের এই পুরো আলোচনার পর আশা করা যায় বিনিয়োগের রাস্তাটা এখন আগের থেকে অনেকটাই পরিষ্কার। তাহলে একদম শেষে একটাই প্রশ্ন রেখে যাওয়া যাক। এই যে সম্পদ তৈরির বিশাল যাত্রা, সেই যাত্রার প্রথম পদক্ষেপটা কিভাবে নেওয়া হবে?